জানুয়ারি দেশ বরণের নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মবার্ষিকী হর্ষোল্লাসের সাথে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। শুক্রবার সকালে এনএস রোড এবং এসবি গড়াই রোড ও আসানসোল পৌর নিগমে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করলেন আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে। এদিন এই মাল্যদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। গুরুদাস চ্যাটার্জি নেতাজিকে স্মরণ করে বলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে নেতাজি বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি সেই কথা রেখেছিলেন। বর্তমান প্রজন্মের যুবক কিশোরদের তার আদেশ ও আদর্শ মেনে চলতে হবে এবং ভারতবর্ষে তা প্রতিষ্ঠিত করতে হবে। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, ভারতের একমাত্র সৈনিক যিনি অন্য রাষ্ট্রে গিয়ে সৈন্য সংগ্রহ করে তাদের একত্রিত করে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। তার সারা জীবন ভারতের জনগণ, ভারতের মহিলাদের উন্নয়নের জন্য সংগ্রাম করে অতিবাহিত করেছেন। তাকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গর্বিত মনে হয়। তিনি আজও প্রত্যেক ভারতবাসীর কাছে পরম শ্রদ্ধেয়। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। সকলকে আমাদের নমস্কার, শুভেচ্ছা আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই সুন্দর দিনে, পবিত্র দিনে, গর্বের দিনে, ভারতবাসীর কাছে যেটা সব থেকে গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বোসের ঐতিহাসিক জীবনের পটভূমি এই দিনই শুরু হয়েছিল। এই দিনই উনি জন্মগ্রহণ করেছিলেন 1897 সালে। একটা ছোট্ট বালক কিভাবে তৈরি হয়ে গেলেন পৃথিবী বিখ্যাত একজন স্বাধীনতা সংগ্রামী। কিভাবে আজকে আসানসোল পৌর নিগমের সামনে যে নেতাজির মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা প্রত্যেকবার ওনাকে এখানে শ্রদ্ধা জানাতে পেরে নিজেদের ধন্য মনে করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আসানসোলের চেয়ারম্যান, মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আছেন কাউন্সিলর রীনা দি, আছেন আমাদের কল্লোল, আছেন প্রলয় থেকে আরম্ভ করে হৃদয়তুল্লাহ থেকে আরম্ভ করে সবাই উপস্থিত আছেন, আমাদের কর্মচারীবৃন্দ। তো আজকে দুটো জিনিস, আজ সরস্বতী পুজো এবং নেতাজি, বীর নেতাজির জন্মদিন, 129তম জন্মদিন আমরা পালন করছি। আমরা বিভিন্ন জায়গায় যে আমাদের ভাষণের মাধ্যমে আমাদের যারা উত্তরসূরি তাদেরকে আমরা জানান দিতে চাই যে এই নেতাজি সম্বন্ধে আরও অনেক কিছু জানার আছে। ব্রিটিশ অপশাসন করবার জন্য নিজের জীবন ছোটবেলা থেকেই